আমরা আসছি আজকে রাজশাহীতে দ্বিতীয় গুড় সম্মেলনে। আমি আসছি, আমি হোম ডিস্ট্রিক্ট রাজশাহী পুঠিয়াতে, আর আমি রাজশাহীতে আসছি। এখানে আজকে গুড় সম্মেলন হচ্ছে এবং দ্বিতীয়বারের মতো। আমি জায়েদ ফুড কর্নার থেকে এই গুড় সম্মেলন 2025-এ দ্বিতীয় যেটা সম্মেলন হচ্ছে এখানে আসতে পেরেছি। আমার নিজ এলাকা হচ্ছে রাজশাহী এবং পুঠিয়া অঞ্চলের আমি। তো যাই হোক, আমি প্রান্তিক লেভেল থেকে গুড় উৎপন্ন করে থাকি। তো এখানে যারা এসেছে বিভিন্ন বাংলাদেশের প্রান্তিক উদ্যোক্তারা এসেছে এবং ভোক্তাদেরকে সতেজ এবং নিরাপদ খাদ্য খাওয়ানোর জন্যই তারা এখানে কীভাবে আমরা সামনে নিরাপদ খাবার নিয়ে কাজ করতে পারি, বিশেষ করে সিজনাল ফুড যে খেজুরের গুড়, এই খেজুরের গুড়ের মধ্যে বিশেষত্ব যেন আমরা কোনো ধরনের ভেজাল মিশ্রণ না করি, যেটা গাছেরা করে থাকে। আমরা তাদের কাছ থেকে একদম পিওর খাবারটা নিব, এটা এখান থেকে প্রতিশ্রুতি নিয়ে আমরা এই কাজটা করবো। এবং এখানে আসতে পেরে আমরা মানে সবচেয়ে আনন্দিত যে সারা বাংলাদেশের উদ্যোক্তারা এসেছেন। এখানে একটা মিলন মেলা হচ্ছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় মিলনায়তন। এখানে সারা বাংলাদেশের উদ্যোক্তারা এসেছে, সবচেয়ে আনন্দিত আমরা। আমি নাজমুল হাসান, ফাউন্ডার অফ গ্রামীণ প্রিমিয়াম ফুড। আমরা আজকে এসেছি দ্বিতীয় গুড় সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এখানে কেন এসেছি, এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে অনেক গবেষক এবং প্রান্তিক লেভেলের অনেক বড় বড় বিজনেসম্যানরা এসেছেন, উদ্যোক্তারা এসেছেন। তাদের থেকে তাদের অভিজ্ঞতা এবং আমাদের যে চেষ্টা সেটা সমন্বয় করে আমরা প্রান্তিক লেভেল থেকে তুলে নিয়ে গিয়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রবাসেও আমরা কি করতে পারি আমাদের প্রোডাক্টটা এবং খাদ্যের যে ভেজালমুক্ত যে খাবারটা সেটা আমরা প্রোভাইড করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটা আজকে এখান থেকে অর্জন করেছি। স্বাগতম। আসলে যারা এখানে দূর দূরান্ত থেকে আমাদের এই গুড় সম্মেলনে আসছে, এটা দ্বিতীয়বার গুড় সম্মেলন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এখানে যারা গুড়ের সম্মেলন আসছে, মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে উন্নত প্রযুক্তি বা সংস্কারের মাধ্যমে আসলে কোয়ালিটিফুল গুড় সারা বাংলাদেশ সবার কাছে পৌঁছে দেওয়া। এবং এর ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকজন মানুষ যারা আছে দেখেছি যে গুড়কে আমরা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য সিজনাল পণ্য রাজশাহীর এই খেজুরের গুড়গুলোকে দেশের বাইরে এক্সপোর্ট করার জন্য বেশ কিছু প্রক্রিয়া চলমান। এবং আলহামদুলিল্লাহ আমরা এতে কিছুটা সফলতা পেয়েছি। আমরা ক্ষুদ্র পরিসরে হয়তো কিছু গুড় আমরা এক্সপোর্ট করেছি। এবং আমাদের এই সম্মেলনের উদ্দেশ্যটা এরকম ছিল এরকম যে আমরা এই খেজুর গুড়টাকে কিভাবে সারা বিশ্বে তুলে ধরা যায় বা এটার উন্নত কিভাবে প্রযুক্তির মাধ্যমে আসলে আমরা গুড়টাকে তৈরি করতে পারি, এটাই আর কি। আমি জামি ইসলাম শহীদ কিডনা থেকে আমি চলে আসছি শরীয়তপুর থেকে এই দ্বিতীয় গুড় সম্মেলনে। তো এখানে অনেক জ্ঞানী গুণী লোক আসছেন। তো আমাদের বৃহত্তম ফরিদপুরে এক সময় এই গুড়ের সিজন ছিল, কিন্তু আজকে কালের পরিবর্তনে সেগুলো বিলুপ্তর পথে। তো আমরা চিন্তা করছি কীভাবে গ্রাম পর্যায়ে লোক থেকে কেমিক্যাল মুক্ত গুড় ক্রেতাকে খাওয়াতে পারি এবং তারা সন্তুষ্ট হয়। এই জন্য আমরা এখানে সোর্স তৈরি করার জন্য, নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা এই গুড় সম্মেলনে আসছি। থিমটা ছিল ঐতিহ্যের পথে প্রজন্মের সাথে। আমাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ রস ও গুড়, জাতীয় একটা গ্রুপ। সেখানে হচ্ছে আমাদের সবগুলো স্টেক হোল্ডার, সেটা আপনার উদ্যোক্তা, ভোক্তা, গাছি, সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের এই অর্গানাইজেশন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ক্লাবের যৌথ আয়োজনে আমরা এই যৌথ আয়োজনটা করেছি দ্বিতীয় গুড় সম্মেলন। এখানে আমরা উপস্থিত ছিলেন আজকে বিএসআরের মহাপরিচালক, উনি উপস্থিত ছিলেন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি উপস্থিত ছিলেন। তো আমরা নিরাপদ খেজুর প্রাপ্তির জন্য যে বার্তাটা আমরা সেটা সকলের কাছে পৌঁছে দিতে চাই এবং এখান থেকে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত তরুণদের এই সেক্টরগুলোতে আগমন, আমাদের যে ঐতিহ্য সেইগুলোকে আরও এগিয়ে নিয়ে বলে আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিঠুন, আমি রাজশাহীর ছেলে। আমাদের এটা দ্বিতীয় গুড় সম্মেলন। প্রথম গুড় সম্মেলন আমার হয়েছিল বানেশ্বরে, সেটা একটু ছোটো আকারে হয়েছিল। আলহামদুলিল্লাহ সেটার আলোকে এবছর আরও বৃহত্তর আকারে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মের সবচাইতে বড় বড় উদ্যোক্তারা, যেখানে প্রিমিয়াম ফুডস, ঘরের বাজার, এসএফ ফুড সার্ভিস, এনারাও আমাদের সাথে যুক্ত আছে। প্রায় গোটা বাংলাদেশ থেকে 600+ উদ্যোক্তা নিয়ে আমাদের এই সম্মেলনটি আয়োজিত হলো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখানে যারা আসছে আমাদের সকলের একটাই প্রতিশ্রুতি যে আমরা খাঁটি পণ্য সবার জন্য পৌঁছায় দিতে চাই। আমরা দেশি পণ্যকে বিশ্বের দরবারে পৌঁছাতে চাই। আমাদের যে বিলুপ্তির পথে খেজুরের গুড় এবং খেজুরের রস, আমরা একসময় দেখেছি আমাদের বাপদাদারা যখন ছিল তখন হাজার হাজার গাছ আমাদের এলাকায়, এখন কিন্তু সীমিত আকারে চলে আসছে। আমাদের গোটা অঞ্চল খুঁজে হয়তো বা পাওয়া যাবে না 10,000 20,000 গাছ, কিন্তু এক সময়তে হাজার হাজার গাছ ছিল। সেই গাছগুলো বিলুপ্তর পথে চলে গেছে। সেখান থেকে আমরা কিভাবে আরও কনভার্ট করে আস্তে আস্তে আমরা গাছ বিস্তার করে আমরা আরও বৃহত্তর আকারে আমাদের যে এই খাঁটি খেজুরের গুড়, এই গুড়টা সবার মাঝে পৌঁছে দিতে পারি। আমরা বাজারে যে গুড়গুলো পেয়ে থাকি
সেগুলো একদমই নর্মাল, এবং তারা বিভিন্ন ইন্ডিয়া থেকে যেই বর্জ্য পদার্থগুলো নিয়ে আসা হয় সেগুলো মিক্স করে গুড় তৈরি করে বাজারে সস্তা দামে বিক্রি করা হয়। এটা গুড়ের যেই একটা ভাবমূর্তি সেটা বিনষ্ট হয়ে গেছে আমাদের মাছ থেকে। সেটাকে আমরা উদ্যোক্তারা চাচ্ছি যে একদম রস দিয়ে, খাঁটি রস থেকে তৈরি সেই গুড়টা নিয়ে যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। একটু দাম যদিও বেশি হয়, তবুও আমরা বাজার থেকে যে গুড়টা পাই মাত্র 100 টাকা দামে, সেটা কিন্তু ইন্ডিয়া থেকে যে টিন পাই, আমরা এই টিন থেকে নিয়ে এসে দেখা যাচ্ছে গুড় তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। সেখান থেকে আমাদের প্রতিক্রিয়া যে আমরা যারা উদ্যোক্তা আছি একবারে নতুনভাবে আমরা তৈরি করছি একবারে মাঠ পর্যায় থেকে, যে খাঁটি গুড় সকলের জন্য পৌঁছে দেওয়া, শুধু দেশে নয় দেশের বাইরেও বিশ্বের দরবারে আমরা যেই আমাদের এই খাঁটি পণ্যটি পৌঁছে দিতে চাই। তো এখানে আমাদের 500+ উদ্যোক্তা, আমাদের যে গ্রুপ আছে আমাদের হলো গ্রুপেই আমরা 500+ উদ্যোক্তা হলো রেজিস্ট্রেশনকৃত এখানে উদ্যোক্তা রয়েছে। এর পাশাপাশি এখানে আরও 100 জন আমাদের গেস্ট রয়েছে। আজকের যে আয়োজন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখানে উপস্থিত হতে পারে আমি খুবই খুশি এবং আনন্দিত। এখানে সকল বড় মাপের উদ্যোক্তারা আছে, আমাদের সম্মানিত স্যারেরা ছিল। আর এখানে আমি যেহেতু মেয়ে, তো মেয়েদের অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, সাহস করে এত বড় একটা প্রোগ্রামে যুক্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই গুড় সম্মেলনের মূল উদ্দেশ্যই আপনাদের নিরাপদ এবং খাঁটি খেজুরের গুড় আপনাদের ঘরে পৌঁছে দেওয়া। আজকের এই দ্বিতীয় গুড় সম্মেলনের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই। আমাদের আজকের এই গুড় সম্মেলনের অন্যতম একটা কনসার্নের বিষয় হলো যে সারা বাংলাদেশে আমরা বাংলাদেশে যে খেজুরের গুড় একটা ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা বছরে 2 থেকে 3 মাস এটা থাকে, কিন্তু বাজারে যে সমস্ত গুড় পাওয়া যায় অনেক আগে থেকেই সেই গুড়গুলো কিন্তু আসলে প্রকৃতার্থেই ভেজাল মুক্ত না, ভেজালযুক্ত গুড়। তো আমরা আজকের এই যে এখানে প্রায় 5 শতাধিক মানুষ যারা আমরা এই গুড় নিয়ে কাজ করি, অনলাইন অফলাইনে কাজ করি, তারা আমরা এই বছরের গুড়টা নিয়ে কিভাবে ভালো পণ্য, ভালো গুড়গুলো একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি সেইটা নিয়ে আমরা আজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এবং গ্রাহক পর্যায়ে যারা আছেন তাদেরকে বলবো যে বাজার থেকে যে গুড়গুলো সংগ্রহ করে খাচ্ছেন সেই গুড়গুলো কিন্তু আপনি একটু হিসাব নিকাশ করে খাবেন। হয়তো বাজারে কম দামে বা অল্প দামে আপনি গুড় পেতে পারেন, কিন্তু সেই গুড়গুলো কিন্তু ওই যে কাঁটাতারের উপর থেকে কিছু ভেজাল জিনিস নিয়ে এসে সেটার সাথে চিনি ফ্যাক্টরি বা আরও আদার্স কিছু দিয়ে কিন্তু তৈরি করা। সুতরাং সেগুলো থেকে সাবধানে থাকবেন এবং যাচাই বাছাই করে আপনি আপনার এই শীতের মৌসুমটাকে উদযাপন করবেন পিঠা এবং পায়েসের সাথে।